এই শহরের ঝলমলে আলোতেও আজ ওরা ডুবে আছে গভীর অন্ধকারে। ওদের বাড়ি বলতে ধুলোবালি মাখা ফুটপাত আর রাস্তার ধারের খোলা জায়গা, অথচ টানা বৃষ্টিতে সেই আশ্রয়টুকুও আজ যেন পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি অনেকের কাছে স্বস্তি, আনন্দ আর জানালার পাশে বসে এক কাপ কফির মতো রোমান্টিক অনুভূতির নাম। কিন্তু জলাবদ্ধ এই শহরের পথপ্রাণীদের জন্য অতিবৃষ্টি এক নির্মম অভিশাপ। চারদিকে পানি আর পানি, টিকে থাকাটাই যেন তাদের কাছে এক কঠিন সংগ্রাম। সম্প্রতি দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা ও শহরের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এই শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো অসহায় প্রাণীগুলোর মাথা গোজার একমাত্র জায়গা ছিল ফুটপাত কিংবা রাস্তার পাশের খোলা স্থান, আর সেগুলোও এখন ডুবে আছে পানির নিচে। আপনি হয়তো নিরাপদ ঘরে উষ্ণ বিছানায় রাত কাটিয়ে দেবেন, কিন্তু এই অবলা প্রাণীগুলোর নেই কোনো শুকনো আশ্রয়, নেই এক মুঠো খাবার, আছে শুধু ক্ষুধা আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। তাদের ক্ষুধা, নিরাপদ আশ্রয় কিংবা নিজেদের কষ্টের কথাও কাউকে বলে বোঝাতে পারে না, অথচ এরপরও আমরা নিজেদের সভ্য সমাজের মানুষ বলে দাবি করি। এই বৃষ্টির দিনে আপনার বাড়ির গেট, গ্যারেজ কিংবা বারান্দার এক কোণে আমরা তাদের একটু আশ্রয় এবং বেঁচে যাওয়া এক মুঠো খাবারের মতো সামান্য অনুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি অবলা প্রাণীর জীবন। এই দুর্যোগের সময় অন্তত অবলা প্রাণীগুলোর প্রতি একটু মানবিক হওয়া আমাদের দায়িত্ব, কেননা মানবিকতা শুধু মানুষের জন্য নয়, সৃষ্টির প্রতিটি জীবের প্রতি দয়া ও সহমর্মিতাই প্রকৃত মনুষ্যত্ব। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।